আজ থেকে 3 মাস আগের থেকেই উনি আমার সঙ্গে এরকম করছেন। নাম হচ্ছে সুনীল চন্দ্র দাস। আর বাড়িতে যে কোনো কারণে উনি সারাক্ষণ সকাল থেকে উঠে গালাগালি করবে, বাড়িতে কেউ আসলে উকিঝুঁকি মারবে, আজে বাজে কথা বলবে, জানলা খোলা রাখলে জানলা দিয়ে নানা রকম আকার ইঙ্গিত করবে, জানলা দিয়ে মানে আজে বাজে কথা বলবে। কালকে কি হয়েছিল? কালকে সমস্ত লোকজন ডেকে এনে আমার বাড়িতে সেট করতে এসেছে। মানে সালিশি সভা বসেছিল কি? হ্যাঁ। কি বসেছিল তুমি বলুন? বসেছিল মানে এসে আমার বাড়িতে উনি আসেন পড়াতে, ওনাকে আমি ভাই বলে স্বীকার করেছি, উনি কেন আসবেন আমার বাড়িতে। এই নিয়ে কি হয়েছিল কালকে সালিশি সভাটা একটু বলুন। আশেপাশে সব মহিলারা মানে আরও কয়েকজনকে নিয়ে এসে তারা বলছে বাড়িতে বসে কেচ্ছা করো, বাড়িতে বসে এগুলো চলবে না। আরেকটা বছর কালকে কেন মিটিং কেন বসলো আপনাদের? মিটিং বসেছে যে উনি আমাদের শুভময় ভট্টাচার্য আমাদের কাছে আসেন, তাই সেখানে পাড়ার লোকেরাই মিটিং বসিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সালিশি সভার মতন বসিয়েছে। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে আপনাকে থ্রেট হচ্ছে ও যেন না আসতে পারে, আপনাকে এর আগে আরেকটা হুমকি দেওয়া হয়েছিল যেটা আপনি বললেন যে কি মাথা নেয়, ওইটা একটু যদি আপনি বলেন। মাথা নেড়া করে সারা পাড়া ঘোরানো হবে। কেন এটা কেন? যদি উনি আমাদের বাড়িতে আসেন। সেই সময় আপনি কাকে জানিয়েছিলেন মাথা নেড়ার ঘটনা? তখন আমি মুখ্যমন্ত্রীকে চিঠিটা করেছিলাম। কি বলেছিলেন চিঠিতে আপনি? চিঠিতে আমি সমস্ত ঘটনাটা লিখেছিলাম। কি বলেছে এটা বলুন ঠিকই। লিখে যে আমি আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ, আমি একটা বাচ্চাদের প্রাইমারি স্কুলে চাকরি করি, আমার তো সব দিক দিয়ে চালানোটা মানে অসম্ভব হয়ে পড়ছে। তখন উনি আমাকে আমার ছেলেকে বিনা পয়সায় পড়ান, তাই উনি আমাদের বাড়িতে আসেন। তারপরে ওনাকে আমি মানে ওনার পরিবার আমার পরিবারে খুব ভালো বা ক্লোজ রিলেশন হয়ে গেছে, ওনাকে আমি ভাই ডেকেছি। তো সেই জন্য উনি সবসময় আমাদের যে কোনো কারণে কারণে আসেন, সেই জন্য কেন আসবেন উনি আমাদের বাড়িতে। মাথা নেড়া করার ঘটনাটা কবে বলেছে? মাথা নেড়ার ঘটনা ধরুন 1 মাস হবে। কারা বলেছিল এটা? ওই পাশের বাড়ির সুনীল চন্দ্র। আপনি প্রশাসনের কাছে কি আবেদন করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমার বক্তব্য হচ্ছে আমি আমার বাড়িতে কে আসবে না আসবে সেটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমার, সেটা ওনারা কেন বিচার করবেন। ঠিক, আপনার নামটা একবার বলুন। সুস্মিতা সাহা। তোমার দেখতে বাইরে খবর আছে যাচ্ছে ওখান থেকে নিশ্চয়ই ওরা ওনার ভিজুয়ালগুলো নিয়ে নিই, ওই থানায় কমপ্লেনটা করতে হ্যাঁ। কলকাতা এবং খাদ্য মহিলা হয় কখনো, এবং সেটা কখনো হলো মুখ্যমন্ত্রীকে জানানোর পরে মুখ্যমন্ত্রী আমাদের কাছে এই চিঠিটা পাঠিয়েছেন, তারপরে শুভময় না তোমার মানে? বাড়িতে গেলে বুঝে গেলে তো অনেক বছর আগে ইতিহাস। তারপরে তোমার খবরের জোরে সে ডিএম আসলো আমার বাড়িতে, ওনাকে মাথা নেড়া করে ধরে। আমার বাড়ি হচ্ছে কল্যাণনগর। আরে ও